হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখার চেষ্টা করব যে বছরের প্রথম কোয়ার্টারে কেন বেক্সিমকো শেয়ার নেগেটিভ ইপিএস আসলো তা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা রাখি আপনারা এ থেকে কিছুটা হলেও উপকৃত হবেন, কারণ শেয়ার সম্বন্ধে যত জানবেন তত আপনার বিনিয়োগ করাটা সহজ ডিসিশনের দিকে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওটি জুড়ে আমি থাকছি এবং আশা রাখি আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। প্রথমে আমরা একটু বেক্সিমকোর গিয়ে সম্বন্ধে জানার চেষ্টা করি। বেক্সিমকো আমরা জানি যে কোভিডের সময় মার্কেট লিডার হিসেবে পজিশন ক্রিয়েট করে, যেখানে যে শেয়ারটি আপনার মাত্র 13 টাকার থেকে কয়েক গুণ আপনার বৃদ্ধি পায় এবং টোটাল মার্কেট পজিটিভের মেজরিটি পার্ট বেক্সিমকো লিড দেয়। সেখানে আমরা দেখতে পাই যে বেক্সিমকো দিন শেষে আপনার এবছর ফার্স্ট কোয়ার্টারে তারা গত বছর যেখানে 3 টাকা 83 পয়সা ইপিএস পজিটিভ ছিল, সেখানে এবছর নেগেটিভ এসেছে 0.79 পয়সা। এছাড়াও তাদের কিন্তু ক্যাশ ফ্লোটাও নেগেটিভ হয়। তাছাড়া তাদের যে ন্যাবের পরিমাণটাও গত বছরের তুলনায় কমে, যার কারণে বেশ বিনিয়োগকারী হতাশা হয়। কারণ বেক্সিমকো লিমিটেড আমরা জানি যে মার্কেটে যদি ক্যাপিটালাইজের দিক থেকে শেয়ার ধরি, তার মধ্যে 10টা কোম্পানির মধ্যে অন্যতম এই কোম্পানিটি। তো এই কোম্পানির কাছ থেকে আসলে সবাই চায় যে ভালো একটা বিজনেস গ্রোথ এবং বছর শেষে ভালো একটা যাতে ডিভিডেন্ড ভোগ করতে পারে। কিন্তু এই মুহূর্তে যে সেটা আসলে নেগেটিভ হওয়ার কারণে আমরা সবাই আসলে এই শেয়ারের প্রতি একটু ভেঙে পড়ি। যেখানে এই কোম্পানিটি গত বছর আমরা দেখতে পাই যে আপনার 30% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে, সেখানে এবছর শেষে আমরা দেখতে পাই মাত্র 10% ডিভিডেন্ড ঘোষণা করে। এর বাইরেও আরেকটি হতাশার কারণ, যেখানে বছরে শেষে তারা ইপিএস পজিটিভ ছিল, হয়তো গত বছরের তুলনায় ইপিএস কম ছিল, কিন্তু তারপরেও দেখা যায় যে মাত্র নতুন বছরে এসে তাদের ফার্স্ট কোয়ার্টারে আপনার নেগেটিভ হয়ে যায়, যেটা অনেকেই মেনে নিতে পারছে না। তো আজকে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব তাদের আসলে কোন কোন জায়গায় আসলে প্রবলেমগুলো হয়েছে। যেখানে গত বছর আসলে রেভিনিউ ফার্স্ট কোয়ার্টারে প্রচুর হাই ছিল, যেখানে এবছর আমরা দেখতে পাই যে গত বছরের 4 ভাগের তুলনায় 1 ভাগ রেভিনিউ করার চেষ্টা করে। এর বাইরেও তাদের যে আদার্স কম্পারিজম ইনকাম সেটাও নেগেটিভ হয়ে যায়, যেখানে গত বছর পজিটিভ ছিল। এর পাশাপাশি তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, যেটা যে গত বছরে যে পরিমাণটা ছিল রেভিনিউ সাথে মার্চ করে, সেখানে কিন্তু এবছর খুব একটা তফাৎ হয় নাই। তো এর বাইরে বড় মেজর জিনিসটি সেটা যে তাদের যে ব্যবসাটা এক্সপোর্ট এবং ইনপুট ওরিয়েন্টেড। এখানে অনেক ব্যবসার বড় বড় জিনিসগুলো আছে যে আপনার ইন্টারন্যাশনালের অনেক কিছুর সাথে জড়িত। তো তারা এইখানে বিশ্লেষণ করার চেষ্টা করছে যে তাদের যে ডলার, সেটা ডলার প্রচুর পরিমাণে বাড়ার কারণে তাদের যে ইলেকট্রিসিটির যে আপনার যে চাহিদাটা, সেটা অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, যার ফলে তারা আপনার লসের সম্মুখীন হয়। এবং যে এটা স্বাভাবিক, কারণ গিয়ে আপনার যদি প্রোডাক্ট অপারেশন কস্টিংটা বেড়ে যায়, দ্যাটস ওয়াই কিন্তু রেভিনিউ ওইভাবে আর্ন হবে না। তো এই ছিল যে বেক্সিমকোর স্টেটমেন্ট থেকে বিশ্লেষণ। তো আশা রাখি ভবিষ্যতে এই কোম্পানি যাতে ভালো অবস্থান তুলে ধরে। এবং আমার একটা ছোট একটা অপিনিয়ন থাকবে যে অবশ্যই শেয়ারগুলোর ভিতর জানার চেষ্টা করবেন, যাতে আপনার বিনিয়োগটা সেফলি থাকে। বেক্সিমকো একটা টাইমে মার্কেট লিডার ছিল, হয়তো আগামীতেও থাকবে, কিন্তু অবশ্যই প্রাইসটা বিশ্লেষণ করবেন অন্যান্য শেয়ারের তুলনায়, যাতে যে আপনার বিনিয়োগটা সেফলি থাকে। কারণ একটা ভালো কোম্পানি যদি লোয়েস্ট প্রাইসে থাকে, যেটা বেক্সিমকো ছিল একটা টাইমে কোভিডের সময়, আমরা দেখেছি 13 টাকার থেকে আপনার সেটা 180 200-র কাছাকাছি চলে যায়, সেটা একটা সেফটি জোন ছিল। কিন্তু এখন একটা যে পর্যায়ে আছে, সেটা আরো দীর্ঘ সময় নেবে এই স্টকটি। তাই যারা এই চিন্তাধারা করেন বিনিয়োগ করতে, অবশ্যই ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে তারপর ডিসিশন নেবেন। তো আজকে এই ভিডিও থেকে আপনারা আশা রাখি কিছুটা হলেও উপকৃত হবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।